আসসালামু আলাইকুম। আজকে আবারও ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসিয়ে দিব। আমার হাতে যে মুরগির ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির ডিমগুলোকে মুরগি দিয়ে কুচে বসানো হয়েছিল। পরবর্তীতে এই মুরগিটা মারা যায়। সেজন্য আমি এই মুরগির ডিমগুলো নিয়ে এসেছি ইনকিউবেটর মেশিনের মধ্যে দেওয়ার জন্য। দেখা যাক ডিমগুলো ফোটাতে পারি কিনা। যেহেতু আমার এই ইনকিউবেটর মেশিনটা অনেকদিন যাবৎ বন্ধ হয়ে আছে এবং এর পাশাপাশি আন্টির মুরগি দিয়ে এই ডিমগুলোকে কুচে বসিয়েছিল। এই ডিম তা দেওয়া অবস্থায় এই মুরগিটা মারা যায়। পরবর্তীতে আমি আন্টিকে বললাম যে, "আমাকে এই মুরগির ডিমগুলো দেন। পরবর্তীতে আমি যদি ফোটাইতে পারি তাহলে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ।" ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর আগে দেখতেছিলাম চেক করে যে ইনকিউবেটর মেশিনের বাল্বগুলো ঠিক আছে কিনা কিংবা অন্যান্য পার্টস গুলো ঠিক আছে কিনা। যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস সেহেতু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, কেননা এটা এক নিমিষেই নষ্ট হয়ে যেতে পারে। হঠাৎ করে এটা বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য আমি প্রথমেই এই ইনকিউবেটর মেশিনটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এর মধ্যে ডিম বসিয়ে দিব। আপনারা আমার এই ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসানোর আর একটা দিক ভুল ধরতে পারেন যে, আপনি ইনকিউবেটর মেশিনে ডিম বসালেন কিন্তু এই ডিমের উপরে কোনো মার্কিং করলেন না কেন? যেহেতু এই ডিমগুলো মুরগির নিচে তা দেওয়া ছিল, বয়স প্রায় ৮ থেকে ৯ দিনের মতো হচ্ছে, সেহেতু এগুলোতে কোনো প্রকার মার্কিং করব না। পরবর্তীতে এটা এক পাশ থেকে অন্য পাশে উল্টিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এবং আরো একটা দিক আমি আপনাদেরকে বলে রাখি যে, এই ইনকিউবেটর মেশিনে যে ডিমগুলো বসাচ্ছি, এই ডিমগুলোর উপরে যে কুচে মুরগিটা ছিল, এই মুরগিটা মারা গিয়েছে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা আগে। যেহেতু আন্টির বাড়ি প্রায় আমার এখান থেকে ৭ থেকে ৮ কিলোমিটার দূরে, সেজন্য এখান থেকে আনতে বেশ কিছুটা সময় দেরি হয়ে যায়, সেজন্য এখানে ডিম বসাইতে দেরি হয়ে যায়। এগুলো এখনো আমি সিওর না যে এই ইনকিউবেটর মেশিনে যে ডিমগুলো বসালাম এগুলো ফুটবে কিনা। পরবর্তীতে ২ থেকে ৩ দিন পর জানা যাবে এই ইনকিউবেটর মেশিনের মধ্যে যে ডিমগুলো বসালাম সেই ডিমগুলো ফুটবে কিনা। তো যদি এই ইনকিউবেটর মেশিনের মধ্যে যে ডিমগুলো বসালাম এই ডিমগুলো যদি ফোটে সেগুলোও দেখাবো, আর যদি না ফোটে সেগুলোও দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।